তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তো আজকে আমি ফেস স্মুথ অ্যান্ড ফেস রিটাস্ট অ্যান্ড কীভাবে ডরজেন বার্ন করবেন সেটাও দেখাবো। যদিও বা ইনার ফেসটা একটু অন্যরকম লাগতেছে, মানে আগে থেকে অন্য কিছু করা, তবে এটা কিছু না, এটা জাস্ট প্রসেসগুলো সেম প্রসেস, এগুলো অ্যাপ্লাই করলে তাহলে অনেক সুন্দর লাগবে আপনাদের ডরজেন বার্ন অ্যান্ড ফেস স্মুথ। সো বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল এখানে আমরা পিকচারটা ইম্পোর্ট করবোই, করার পর কন্ট্রোল জেড দিয়ে আমরা ডুপ্লিকেট করবো। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফেস স্মুথ করবো। চাইলে এই লেয়ারও করতে পারেন ফেস স্মুথ, আর অথবা আমি যেভাবে করবো সেটা দেখাচ্ছি। সো এখানে আমরা ইমটি লেয়ার নিই একটা, নেওয়ার পর আমি ডরজেন মিক্সার টুলে যাই, মিক্সার ব্রাশ টুল। আসার পর এখানে দেখতে পাচ্ছি এটা ট্রান্সপারেন্ট করে রাখবেন, এইখানে এইটা সিলেক্ট করবেন। তারপর কাস্টম উইথ, লোড, মিক্স, তারপর ফ্লো, এগুলো আপনাদের ইচ্ছা মতো দিবেন, তবে এটা দিলে ভালো হয়। 20, তারপর 75, 90, 100, তারপর 10, অ্যান্ড চাইলে সবগুলো 15 করে দিতে পারেন, তাহলে অনেক স্মুথ একটা ফেস স্মুথ পেয়ে যাবেন। সো তারপর আমরা ড্র করা শুরু করব যাতে অনেক সুন্দর লাগে। সরি ফর ভয়েস কোয়ালিটি। জাস্ট হালকা হালকা করে আমরা ডরজেন বার্ন করবো, এখানে স্মুথ করবো। দেন দেখতে পারতেছে ফেস স্মুথ করার পর কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে, এই যে বিফোর অ্যান্ড আফটার সুন্দর লাগতেছে মেবি আপনাদের কাছে। অ্যান্ড এটা যদি ব্যাকগ্রাউন্ড ডিউ করা থাকে তাহলে এটা ক্লিপিং মাস্ক করে দেবেন। ইএলডিতে ক্লিক করার পর এখানে আসবেন, এই যে ক্লিপিং মাস্ক করে দেবেন। অ্যান্ড এইভাবেও আপনারা ডরজেন বার্ন করতে পারেন। এই যে ডরজেন বার্ন করা শিখেছি, ইডিটে যাবেন, যাওয়ার পর ফিলে যাবেন, যার পর 100% গ্রে করে দেবেন। এখানে 50% গ্রে করে দেবেন, করে তারপর সেটিংগুলো দেখতে পারতেছেন। তারপর ওকেতে ক্লিক করবো। যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে তাহলে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, এগুলো অনেকেই জানেন, আস্তে আস্তে শিখতে পারবেন। প্রবলেম হলে আমরা জানাবেন, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। দেন এটাকে আমরা ব্ল্যান্ডিং মোডে যাওয়ার পর ওভারলে করে দেবো, করে দেওয়ার পর আমরা এটাকে প্রিন্টারে ক্লিক করবো, তাছাড়া এখানে ক্লিক করবেন কাজ করবে না। দেন আমরা এইখানে আসবো ডরজেন টুলে, ডর্জ টুল, তারপর বার্ন টুল। আমরা বার্ন টুল যেখানে যেখানে কালো লাগবে, মানে যেখানে যেখানে একটু কালো টাইপের দেখা লাগবে সেটাকে আমরা সেখানে আমরা ড্র করবো। দেখো যেখানে যেখানে আমার কালোর দরকার, মানে সুন্দর লাগা দরকার, যেখানে যেখানে কালো দরকার সেখানে আমরা ড্র করে ফেলবো। আর এক্সপোজারটা দেখতে পাচ্ছ 45 করে দিবা, বেশি করে দিলে অন্যরকম লাগবে। তো তারপর আমাদের যে ডটস টুল, যেখানে যেখানে হাইলাইটস বেশি দরকার, মানে হোয়াইট এরিয়া বেশি দরকার, সেখানে সেখানে আমরা এখানে ড্র করব। মানে এগুলো বলতে আমার কাছে কেমন লাগতেছে, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। অ্যান্ড এই দেখো আমি যেখানে যেখানে ড্র করতেছি, যেখানে যেখানে আমার সাদা দরকার, মানে হাইলাইট দরকার, সুন্দর লাগা দরকার, সেখানে এখানে আমি ড্র করব। এটাকে কি বলে আমি বলতে পারলাম না, আমার মানে খেয়াল আসতেছে না। মিস্টার বিটসে থাম্বে এগুলো খুব ইউজ করা হয়। তারপর আফটার অ্যান্ড বিফোর তো দেখতে পারতেছো, এটা আমার পুরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি। এখন দেখতে পারতেছো এটা আমার ফেস স্মুথ, এটা বিফোর, যেখানে কোনো ফেস স্মুথ অ্যান্ড ডরজেন বার্ন করা নাই। এটা আমার আফটার, যেখানে ডরজেন বার্ন অ্যান্ড ফেস স্মুথ করা আছে। অনেক সুন্দর লাগতেছে মেবি, আসলে এইভাবেই সবগুলো ডরজেন বার্ন অ্যান্ড ফেস স্মুথ করা হয় আমার। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিও কার কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিও। খোদা হাফেজ।